উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফা নিয়ে যেন রহস্যের চাদর মুড়ে ফেলেছে রাজধানী দিল্লিকে, বা বলা ভালো জাতীয় রাজনীতিকে। কারণ অনেকেই অনেক কিছু মেলাতে পারছেন না স্বাধীন ভারতে যা বেনজির ঘটনা। কেননা এ যাবৎ কোনো উপরাষ্ট্রপতি মধ্যমেয়াদে হঠাৎ করে ইস্তফা দেননি, আর এরকম নাটকীয় ঘটনাও ঘটেনি। সোমবার 21শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণের সভা নিয়ে দিনভর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি, বলা ভালো জাতীয় রাজনীতিও। সেসবের মাঝেই ঘটে যায় আরেক কাণ্ড। রাতে হঠাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি পাঠান বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। ওই চিঠিটিই ছিল উপরাষ্ট্রপতি পদ থেকে তার ইস্তফা পত্র। চিঠিতে ধনখড় লেখেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন। মঙ্গলবার তা গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়েন ধনখড়। এই অবস্থায় তার সুস্থতা কামনা করে অবসর জীবনের জন্য প্রাক্তন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র 2 লাইনের একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, জগদীপ ধনখড় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশের সেবা করার বহু সুযোগ পেয়েছেন, যার মধ্যে ভারতের উপরাষ্ট্রপতির পদও রয়েছে। তার সুস্বাস্থ্যের কামনা করেন মোদী। মোদী যেভাবে বলেছেন যে বহু সুযোগ পেয়েছেন, তাতে সাউথ ব্লকের সঙ্গে ধনখড়ের সংঘাতের ইঙ্গিত লুকিয়ে রয়েছে, এটা কার্যত স্পষ্ট। আরো মজার ঘটনা হলো, সোমবার বিকেল 3:53 তার সচিবালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় 23শে জুলাই দুদিনের জন্য জয়পুর সফরে যাবেন উপরাষ্ট্রপতি। এটা খুবই স্বাভাবিক যে ধনখড়ের অনুমতি ছাড়া তার সচিবালয়ের পক্ষে এই প্রেস বিবৃতি প্রকাশ করা সম্ভব নয়। অর্থাৎ বিকেল 4টে পর্যন্ত ঠিক ছিল তিনি উপরাষ্ট্রপতি হিসেবে জয়পুরে যাবেন। তারপরেই দেখা যায় তার এই ইস্তফা। জাতীয় রাজনীতির তাই অনেকেই মনে করছেন হয়তো সন্ধ্যের পর এমন কিছু ঘটেছে যার ফলে তিনি ইস্তফা দিলেন বা দিতে বাধ্য হলেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সোমবার বিজনেস অ্যাডভাইজরি কমিটির প্রথম বৈঠকটি হয় দুপুর 12:30টায়। সেখানে নাড্ডা এবং রিজিজু দুজনেই ছিলেন, কিন্তু বিকেল 4:30 ফের বৈঠক হলে সেখানে হাজির হননি 2 মন্ত্রী। নইলে এমন তো হতে পারে না যে সন্ধ্যের পর তার শরীর খারাপ হলো আর ধনখড় ইস্তফার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আর সেই সন্দেহই প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। ধনখড়ের ইস্তফাকে অবাক করা ও ব্যাখ্যাতীত বলে মন্তব্য কংগ্রেস নেতা জয়রাম রমেশের। জয়রাম বলেন, সোমবার বিকেল 5টা নাগাদ তিনি এবং আরো কিছু সাংসদ উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। এমনকি সন্ধ্যে 7:30তেও ফোনে কথা হয়েছে তার সঙ্গে। এর কিছুক্ষণের মধ্যেই পদত্যাগের খবর। এই অপ্রত্যাশিত পদত্যাগের পেছনে আরো কিছু বিষয় রয়েছে, এটা স্পষ্ট। জয়রাম রমেশ আরো বলেন, মঙ্গলবার দুপুর 1টায় সংসদের ব্যবসা উপদেষ্টা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়। তার রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে জগদীপ ধনখড়কেই ডেকেছিলেন। বিচার ব্যবস্থাকে নিয়ে কিছু বড় ঘোষণা করার কথাও ছিল তার। সেসবের মাঝেই তার এই আচমকা সরে দাঁড়ানো আরো বিস্ময়ের জন্ম দিচ্ছে। কংগ্রেস সাধারণ সম্পাদকের কথায় জগদীপ ধনখড় সরকার ও বিরোধী পক্ষ দুপক্ষকে কঠোরভাবে দায়বদ্ধ রাখতে চেয়েছেন। তবে জয়রামের আবেদন, তিনি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন জাতীয় স্বার্থে তাকে এই সিদ্ধান্ত থেকে ফেরানো হোক। বিশেষত কৃষক সমাজ এই সিদ্ধান্ত বদলে স্বস্তি পাবে। ধনখড়ের আচমকা ইস্তফা নিয়ে সেভাবে কিছু বলেননি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কৌশলগতভাবেই সাফ বলেন, জগদীপ ধনখড় সুস্থ সবল মানুষ। I don't have any comments about it because let us see the things. Let us watch. He is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay. ধনখড় প্রসঙ্গে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আমি কোনো কল্পনার মধ্যে নেই এখন। এই ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে চাই না। যারা আছে অনেকে প্রেডিকশন করছেন, যারা চিন্তা ভাবনা করেন তারা করুন। আমি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন তারা করুন। আমি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করছি না। আপনি কখন কথা বলবেন আজকে? কিছু ঠিক করেছেন? আমি একটু এমনি সৌজন্যমূলক কথাবার্তা বলবো। এটা কি সাংবাদিকদের বলে আমার কথা বলতে হবে? এদিকে আচমকা এভাবে ইস্তফার ঘটনায় চর্চা শুরু শাসক বিরোধী 2 শিবিরে। উনি বলেছেন ওনার হেলথ গ্রাউন্ড, যদি সত্যি উনি অসুস্থ হন তাহলে আমরা বলবো দ্রুত সেরে উঠুন। আর যদি তার অন্য কোনো কারণ থাকে, আমরা সাগ্রহে পরিস্থিতির দিকে নজর রাখবো, আমরা লক্ষ্য রাখবো। স্বাস্থ্যের কারণ উল্লেখ করেছেন, আমি জানি না কি রাজনীতির ব্যাপার হতে পারে, অন্য পদেও যেতে পারেন। এটা আমাদের চিন্তার বিষয় নাই, আমাদের বিচারের বিষয় নাই। রাষ্ট্রপতি যদিও গোটা ব্যাপারটাকে সন্দেহের আতশ কাছের নিচে ফেলে দেখছে বিরোধী শিবির। শারীরিক অসুস্থতার তত্ত্ব মানতে নারাজ তারা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্বাভাবিক রয়েছে। 1951 সালের 18ই মে রাজস্থানের ঝুনঝুনুতে জন্ম ধনখড়ের। ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের এই আইনজীবী 1989 থেকে 1991 সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। 2022 সালের আগস্ট মাসে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মাত্র 346 ভোটে বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে তিনি পরাজিত করেন। তবে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন
ছিলেন। তবে সোমবার সকালে সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনে তিনি রাজ্যসভার অধ্যক্ষের আসনে বসে কাজ করেছেন, কিন্তু রাতেই আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি। জগদীপ ধনখড়ের পদত্যাগ ঘিরে আপাতত রাজনৈতিক মহলে উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।